আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শীতকালে একটি খুবই প্রিয় সবজি ফুলকপি দিয়ে একবারে নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। তোমরা তো আলুর চপ বানিয়ে অনেকেই খেয়েছো আর অনেকবার বানিয়েও খেয়েছো। একবার ফুলকপি ও আলু দিয়ে এইভাবে এই চপের রেসিপিটি বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ যে তোমাদের জন্য চপের রেসিপিটি নিয়ে এসেছি, এর জন্য আমি প্রথমেই একটি ছোট সাইজের ফুলকপি ও দুটি মাঝারি সাইজের আলুকে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এতে স্বাদ মতো লবণ এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে এটিকে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারটিকে হাই ফ্লেমে 3টে সিটি বাজিয়ে নেব। এরপর গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে এতে এখন 5টি শুকনো লঙ্কাকে আমি একটু হাতে করে ভেঙে নিয়েছি। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কাটি নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এতে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা ধনিয়া এবং 1 টিস্পুন গোটা জিরা। তারপর খুব ভালোভাবে সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এখন আমি একটি মিক্সারে এগুলিকে তুলে ঠান্ডা হতে দেবো। এই সময় আমি বেসনের ব্যাটারটি তৈরি করে নেব। এই জন্য 2 কাপ পরিমাণ বেসন এবং এতে এখন স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর দেব এতে 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন খাবার সোডা। এরপর এই সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটি গাঢ় ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটি কিন্তু পাতলা করা চলবে না। দেখুন আমি যেরকম বানিয়েছি এইভাবেই তৈরি করে নিতে হবে। এখন এটি আমি সাইডে রেখে দেবো আর এই ভাজা মশলাটিকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই সময়ে আমার আলু ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এটিকে এখন প্রেসার থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে ওতে এখন 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন গোটা জিরা এবং 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে একটু কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। এখন এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপি ও আলুর টুকরোগুলি। এরপর আমি খুন্তির সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নেব। তোমরা চাইলে এখানে ম্যাশার ইউজ করে এটিকে ম্যাশ করে নিতে পারো বা এই ফুলকপি আলুটিকে আগে থেকেই ম্যাশ করে দিতে পারো। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও 1/4 টিস্পুন চিনি। তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভাজা মশলার গুঁড়োটি 2 টিস্পুন। তারপর সেটিকেও খুব ভালোভাবে এখন এই আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব। আর আমি এখন কিন্তু হাই ফ্লেমে এটি তৈরি করে নিচ্ছি। আর হাই ফ্লেমে তৈরি করার কারণে এটি অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু এটি অনেকটি শুকনো হয়ে আসছে আর এটি একটু আঠালো হয়ে গেছে। এই অবস্থায় আমি এটিকে কড়াই থেকে এখন তুলে নেব। এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটি কড়াই থেকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এখন দেখুন এটি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি এটিকে প্রথমে বলের আকারে এগুলি তৈরি করে নেব। আর এগুলি নিজেদের ইচ্ছা মতো যে কোনো রকমের সাইজে করতে পারেন। আর এখন বেসনের ব্যাটারটিকে আর একবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর এই বলগুলি থেকে আমি এখন চপের শেপ দিয়ে দেবো। হাতের তালুতে একটু চাপ দিলেই দেখুন কত সুন্দর সাইজ তৈরি হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু যে কোনো রকম সাইজের এটি তৈরি করতে পারো। আর আমি আগেই গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি আলু ফুলকপির পুরগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে নেবো এবং উল্টে পাল্টে লাল লাল করে এগুলিকে ভেজে নেবো। এগুলিকে কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজতে দেবো। হাই ফ্লেমে খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন এগুলি কত সুন্দর হয়েছে। এগুলি কিন্তু ভাজা খুবই সহজ।
আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর এই শীতকালে এটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। আলুর চপ তো সবসময় বানিয়ে খেতে পারবেন, কিন্তু এই শীতের সিজনে যে টাটকা ফুলকপি দিয়ে এই চপটি তৈরি করে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখবেন আপনার সবাই প্রশংসা করেছে। আর এটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এখন কিন্তু আমার এই আলু ফুলকপির চপ পুরোপুরি তৈরি হয়ে গেছে, তাই আমি এগুলিকে ফ্রাই প্যান থেকে এখন তেল ঝারিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখবেন এটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, আর বানাতেও খুব বেশি ঝামেলা নেই। আর এই শীতের সন্ধ্যায় চায়ের আড্ডাতে এরকম গরম গরম ও টেস্টি এরকম একটি স্ন্যাক্স থাকলে আড্ডা পুরো জমে যাবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।